হলো মুত্তাকিন। ওয়ায়ুকিমুনাস সালাতা, যিনি নামাজ কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, তিনিও হলেন মুত্তাকিন। কয় নাম্বার? 3 নাম্বার। প্রথমে বললাম আল্লাহ তাআলার ভয়, এরপরে কি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, তারপরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, যিনি নামাজ প্রতিষ্ঠা করেছে। নামাজ কি করেছে? প্রতিষ্ঠা করেছে। নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ আদায় করেছে, কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে। এখন নামাজ কায়েম করতে হলে নামাজ পড়া এক জিনিস, স্থাপন করা আরেক জিনিস। আপনি শুধু কোরআন পড়েছেন আর কোরআন পড়ার জায়গা তৈরি করেছেন, পার্থক্য আছে না নাই? কোরআন পড়েছেন, কোরআন পড়ার জায়গা তৈরি করেছেন। আপনি নামাজ পড়েছেন, শুধু নামাজ যেই জায়গায়, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি সিজদা করেন, আল্লাহ তাআলা ওই সিজদার জায়গাকে পবিত্র করে দিয়েছেন নামাজি বান্দার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা গোলামের জন্য পবিত্র করে দিয়েছেন। যেইখানে বান্দা সিজদা করবে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা সেইখানের সিজদাই কবুল করে নেবে। তাহলে আমরা মসজিদ নির্মাণ করলাম কেন? কথা আসেনি? আমরা যেখানেই নামাজ পড়ি সেখানেই কবুল, তাহলে মসজিদ কেন নির্মাণ করলাম? আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি নামাজ পড়ো, বলেছে নামাজ প্রতিষ্ঠা করো। কি করেছে? নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাইয়া আমরা মসজিদ নির্মাণ করেছি। আমি মসজিদ নির্মাণ করেছি, আমার সন্তানরা জানবে আমি নামাজ পড়ি, আমার নাতিরা জানবে আমি নামাজ পড়ি, আমার বংশধররা জানবে আমি নামাজ পড়েছি, তারাও নামাজ পড়বে। আমি নিজে নামাজ পড়েছি, আমার সন্তানদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেছি, আমি নিজে নামাজ পড়েছি, আমার নাতিদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেছি, আমি নিজে নামাজ পড়েছি, আমার বংশের সমস্ত মানুষদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আমি মসজিদ নির্মাণ করে নামাজের একটা পবিত্র জায়গা তৈরি করেছি। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। এটার নাম কি? সালাত প্রতিষ্ঠা করা। একদিক, এটাই শেষ না, আরো আছে। আপনি নামাজ পড়েছেন, আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজ পড়তে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, থিওরিক্যাল একটা, ক্লাসিক্যাল একটা, প্র্যাকটিক্যাল একটা, বিভিন্ন রকমের প্রশিক্ষণ আছে না নাই? একটা থিওরি দিলেন, নামাজ এইভাবে পড়া লাগে, তে জানলো নামাজ বলতে কিছু একটা আছে। তারপর ক্লাসিক্যাল একটা ক্লাসে বসাইলেন, বসাইয়া তারে বললেন এইভাবে এইভাবে নামাজ পড়বা, এরপরে নামাজের জায়গায় এনে তাকে দিয়ে নামাজ পড়াবেন। এইটা হলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এইরকমভাবে প্রথমে তাকে ধারণা দিতে হবে নামাজ সম্পর্কে, যে নামাজ পড়তে হয়। বাচ্চা যখন আপনার উপযুক্ত হয়, হাত ধরে হাঁটা চলা করতে শিখে, তখন আপনি বলতে হবে বাবারে আমরা মুসলমান জাতি, আমরা হলাম মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার দরবারে আদায় করা লাগে। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত যখন আজান হয় তখন আমরা দৌড়াইয়া মসজিদ যাইয়া নামাজ পড়ি। বাচ্চাটাকে 2-1 বার বলার পর বাচ্চা বুঝতে পারবে যে আমার বাবা যেহেতু নামাজ পড়ে, আমাকেও এটা পড়তে হবে। হ্যাঁ, আপনার বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3-2.5 বছর, এই বাচ্চায় জানে না নামাজ কি আর পূজা কি। জানে? এই বাচ্চায় জানে না নামাজ কি আর পূজা কি, খারাপ কাজ কি আর ভালো কাজ কি, অন্য ধর্মে কোনটা আছে, আমার ধর্মে কোনটা আছে, এগুলা কি নাই, জানা নাই তার। এই কথাটা না জানা থাকার কারণে দেখেন বাচ্চায় আপনার সাথে নামাজ পড়তে আসলো, সে জানলো কেমনে যে নামাজ, জানলো কেমনে? ওরা আপনি পড়েছেন এবং বলেছেন, তার থেকে সে কি করেছে? জেনেছে, শিখেছে। আরেকজন পূজা করতেছে হিন্দু বেড়ায়, ওই বেড়ার ফলায় আবার এই বয়সে আবার কি করে? ওইটাই করে। ওরা তাকে যেটা শিক্ষা দিচ্ছেন সেটা সে করছে। তাহলে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, আপনি নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া লাগবে, নামাজ শিখাইতে হবে এবং নামাজ পড়তে বারবার তাকে তাকিদ দিতে হবে। নামাজের হুকুমের বেলা এমন রয়েছে, যখন আপনার সন্তান নামাজের উপযুক্ত হয়, যদি সে নামাজ না পড়ে আপনি তাকে বলবেন, বলার পর প্রশিক্ষণ দেবেন, শিখাইবেন। যদি শিখানোর পর নামাজ আদায় না করে তাকে আপনি মৌখিকভাবে ধমক দেবেন, চাপ প্রয়োগ করবেন, এরপরেও যদি না পড়ে তাকে হাত দিয়ে শাসন করবেন, এরপরেও যদি না করে তাকে আপনি ঘর থেকে বের করে দিবেন, বিছানা আলাদা করে দেবেন। বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যদি এরপরেও না পড়ে তাকে কি করবে? ঘর থেকে বের করে দেবে, নামাজ না পড়ার কারণে। এই কথা কইলে এখন হুজুর বাইর করে দিব, ফলাবার করবো কেউ?
আসেনি বুঝে না। এখন যদি ইমাম সাহেব বলে আপনার ফুলাটা বাইর করে দেন, নামাজ কি আর পড়ে না, কবা আপনার বাই দিয়াই। হ্যাঁ, আমার ফুলা কেন বাইর করতে কোন? আমনে কেন আমার ফুলা বাইর করতে কোন? কইবনি। কিন্তু আজকে আমি আপনার হাতে পায়ে ধরি, ও বাবা পায়ে ধরছি, আপনার পায়ে ধরলে আমার কোনো লাভ আছে নাকি? আপনার পায়ে ধরলে, হাতে ধরলে, আপনাকে কাকতি মিনতি করলে, রিকোয়েস্ট করলে, আপনাকে নিয়ে নিচে বুঝে নামাজে আনলে আমার বিন্দু পরিমাণ লাভ কি? লাভ নাই। আমি আপনাকে নামাজি বানাতে চাই। আমার উপর আল্লাহ তাআলার একটা দায়িত্ব এসেছে, রব পয়গম্বরের একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দিছে। পয়গম্বর এভাবে হাতে পায়ে ধরে ধরে আপনাকে নামাজের জন্য আহ্বান করেছে। আমি আপনাকে বলছি, এইভাবে নামাজ যদি আপনি আপনার সন্তানকে না পড়ান, কিয়ামতের ময়দানে আপনি আসামি। আপনি কি আসামি? আমার কিচ্ছু করার নাই। আমি আপনাকে আসামি হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি। আপনার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করেন। আমাদের এই সমাজে এমন লোক আছে, বিদেশ সন্তান আমারে হুকয়, হুজুর আমার ফোলারে ফোন করে কোন নামাজ যেন ঠিক রাখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন মুরব্বীরা আছে, মাঝে মধ্যে কি কয়, আমার ফোলারে ফোন করে কোন নামাজ ডিজানি ঠিক রাখে। কত ভালো কথা না? কি বলেন? এর থেকে উত্তম কথা আর কি হতে পারে? এর থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তার থেকে উত্তম বক্তা আর কে? এইরকম প্রত্যেকটা পিতামাতা নামাজের জন্য সন্তানদেরকে কি করবে? আগে আপনি সামাজিক প্রতিষ্ঠা পরে করেন, আগে নিজের ঘরে প্রতিষ্ঠা করতে হবে। কোথায়? ঘরে। আগে ঘরে প্রতিষ্ঠা করতে হবে। আপনি মসজিদ নির্মাণ করলেন কোটি টাকা ব্যয় করে, কিন্তু আপনার সন্তানরে নামাজের জন্য তাগিদ দিচ্ছেন না, চাপ প্রয়োগ করছেন না, বলছেন না, আপনার মতো আপনি নামাজ পড়ছেন। আপনার কোটি টাকার মসজিদ নির্মাণ কি করতে উদ্দেশ্য করে করলেন? তাইলে উদ্দেশ্য তো ওখানে নামাজ পড়ুক মানুষ, তাহলে আপনি আপনার সন্তানকে নিচ্ছেন না কেন? বোঝা গেল কি? আপনার উদ্দেশ্যে কাজে মিল নেই। বলছেন এক, করছেন আরেক। আমরা নামাজ কি করতে হবে বললাম? প্রতিষ্ঠা। নামাজ কি করতে হবে? আকিম শব্দটা তারা প্রতিষ্ঠা করা বুঝাইছে। আকিমুস সালাহ মানে কি? নামাজ প্রতিষ্ঠা করো। এইভাবে নিজের মধ্যে, নিজের সন্তানের মধ্যে। এখন নামাজ নিজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি তো পড়েন, বলুন আমি তো পড়িয়ে, তাহলে নামাজ আমার প্রতিষ্ঠা হয় কেমনি? হ্যাঁ, নামাজের কয়েকটা কথা আসছে, বলে ফেলি। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যিনি নামাজের প্রতি যার নামাজের প্রতি যত্নবান, নামাজের মধ্যে যার খুশু খুজু আছে, কি আছে? খুশু খুজু আছে, তিনি সাকসেসফুল। قد أفلح المؤمنون, মুমিনগণ সফলকাম, এবং যারা নামাজের মধ্যে খুশু খুজু রেখেছে তারাও সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম কারা? যারা নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু বুঝেননি আপনারা? খুশু খুজুর বয়ান আমি এ পর্যন্ত করিনি আপনারা। কি কারণে? এটি আবার সমাজের মধ্যে আস্তে আস্তে কম করা লাগে, মাঝে মধ্যে করলে আবার ফিতনা সৃষ্টি হয়। খুশু খুজু কি বুঝেন? খুশু খুজু হলো আপনারা নামাজে যেখানে সেজদা, এখানে মন, এখানে দেহ, এখানে দৃষ্টি, এখানে কানের কি শ্রবণ শক্তি, এখানে মস্তিষ্ক, এখানে ব্রেন, এখানেই সব কিছু, যেখানে সেজদা দিচ্ছেন নামাজরত অবস্থায়। আমি বারবার বলেছি, নামাজরত অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে মেহরাজ হয়। সুবহানাল্লাহ। কি হয়? মুলাকাত হয়, সাক্ষাৎ হয়। মেরাজ হয়, সাক্ষাৎ হয়, মুলাকাত হয় নামাজরত অবস্থায়। আপনি মেরাজ করতে আসছেন, এদিক দিয়ে কেউ গান গায়, কেউ মোবাইলের রিংটোন বাজে, কেউ পোলাপাইনে দৌড়াদৌড়ি করে, কেউ এটা সেটা করে, খুশু খুশু থাকে। আবার ফতুয়াবাজি করেন, হুজুর এগুলো কি জায়েজ নাই নাকি? তখন আর আমি কিছু বলতে পারি? আমি তখন আর কিছু বলি না, তর্কে যারাই না, চুপ থাকি। খুশু খুজুর সমস্যা, খুশু খুজুর ওয়াজ করলে অনেক উপরে লাগবে। খুশু খুজু হলো একাগ্র চিত্ত বুঝেন, এক মন এক দিল, সমস্তটা কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি, নামাজের প্রতি থাকতে হবে আপনার দৃষ্টি। মাঝে মধ্যে এমন পরিস্থিতি আপনারা সৃষ্টি করে দেন, আমি এর পরের দ্বিতীয় রাকাতে কোন কেরাত পড়লাম মনে থাকে না। এটার নাম খুশু খুজু। নিজের মধ্যে প্রতিষ্ঠা বললাম, এটা নিজের মধ্যে কি প্রতিষ্ঠা? আপনি তো সমাজে প্রতিষ্ঠা করবেন, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজরত অবস্থায় আপনাকে কেটে ফেললেও আপনি টের পাওয়ার কথা না। তাহলে ওই রকম একটা পরিবেশও সৃষ্টি করা লাগবে। কি বলেন? ওই রকম একটা পরিবেশও সৃষ্টি করা লাগবে। এই গোপন পরিবেশ, নিরিবিলি পরিবেশ সৃষ্টি করি আমরা কি জন্য বলেন তো? যাতে আমাদের মনটা আস্তে আস্তে নামাজের প্রতি কি হয়? ঢুকে যায়, নামাজের ভিতরে ঢুকে যায়। এই জন্য নিরিবিলি পরিবেশ সৃষ্টি করে নামাজ পড়তে চাই আমরা। এখন নামাজ পড়তে আসলে বাজার বানামো, এরপরে নামাজ পড়াম, এরকম করি না? পরিবেশটা দেখি নিরিবিলি করছি না বাজার করি?
বাজারের পরিবেশ করে এই মসজিদটারে। ওই জন্য খুশু খুজুর ওয়াজ করি না, অনেকের কষ্ট লাগবো। হুজুরে মনে হয় আমারে কয়, হ্যাঁ, একজন রে না। এই কথাগুলো বলছে আমি কোরআন দেখে দেখে নেই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আপনি সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের তাফসীর পড়েন। খুশু খুজুর ব্যাপারে এখানে আলোচনা আছে কি নাই, যদি না থাকে আমাকে ধরেন জিহ্বা কেসিতে কেটে দিবেন, কোনো দাবি নাই। খুশু খুজুর ওয়াজ 2 নম্বর সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে আসেনি। দেখেন 18 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত। যদি না থাকে আমাকে ধরেন, কেন এই কথা কইলেন? আর কি দাগ নাম্বার সহ কই দিয়েছে? আর কিছু কবার আছে? খুশু খুজু, খুশু খুজু কি এটার তাফসীর পড়বেন, তাইলে বুঝবেন খুশু খুজু কারে কয়। হ্যাঁ, আমার আফসোস হয়, দুঃখ হয়, আহারে মুসলমান, আমরা তো জানলাম না কি করতে আসছি এখানে, আমরা বুঝতেই পারি না আমরা কি জন্য এখানে আইছি। মাঝে মধ্যে আমি কই, ওই আজকেও এক মুরব্বীর লোকে মুসল্লি মুয়াজ্জিন সাহেবের লোকে কইলাম যে আমারে বাজারের লিস্ট কইরা দেয়। কি কইরা দেয়? বাজার করার জন্য বাইক গেলে লিস্ট কইরা রাখে, বাচ্চায় মেয়েরা বাড়িওয়ালেরা কি করে লিস্ট কইরা দেয়। লিস্ট কইরা দিলে দেখা গেছে 15টা লিস্ট করছে বাজারের, আমি 10টা 11টা লিস্ট খরচ কইরা বাকিটা মনে নাই ফকর হলে হাতে হাতে ব্যাগ ডালে বাইতে লিছি। আজকে একটু আগে কইলাম কথাটা, মাঝে মধ্যে এমন হয়। এটা কি বয়সের কারণে, মানুষের আস্তে আস্তে সময়ের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন টেনশনের কারণে হয়ে থাকে, তাই না? হয় এই 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 যে আমরা এইরকম, আমি জানলাম না লিস্ট হাতে আছে, পকেটে আছে, এরপরেও জানলাম না কি জন্য বাজার হয়েছি। মসজিদে কেন আসছি? এখানে কোরআনে আসেনি, কোরআনটা মসজিদে আসেনি, তাহলে লিস্ট পকেটে আছে তো জানলাম না কি জন্য আসছি। লিস্ট পালাই রাখছি গিলাপ দিয়া। নামাজে খুশু খুজু, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার মানে কি? খুশু খুজু তৈরি করা, একাগ্র চিত্ত তৈরি করা। একাগ্র চিত্ত কি? একাগ্র চিত্ত, অন্যদিকে মন যাবে না, অন্যদিকে দৃষ্টি যাবে না। সালাম ফিরানোর সাথে সাথে আরেকজন কেমনে গালি দিছে, কে দৌড় দিছে, কে কাশ দিছে, কে বাদ দিছে, এই খেয়াল থাকার কথা না নামাজি ব্যক্তির। এটার নাম একাগ্র চিত্ত খুশু খুজু। এটার নাম কি? খুশু খুজু। কি? হ্যাঁ, হুজুরি কলব। এটার মানে কি? হুজুরি কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অন্তর নিয়ে নামাজ পড়েছেন, সেই রকম দিল নিয়ে আমাদেরকে নামাজ পড়া। রাসূল বলেন নাই আমি যেভাবে পড়েছি তোমরা সেভাবে পড়ো। এটা আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে তোমরা কি করো? যত্নবান হও, তাহলে কি সাকসেস। এখানে আল্লাহ তাআলা এই যে আমি 3 নম্বর আয়াতের দ্বিতীয় যে বিষয়টা বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি হলেন মুত্তাকিন। ওয়ায়ুকিমুনাস সালাতা, যিনি নামাজ কায়েম করে তিনি হলেন মুত্তাকিন। এখন বুঝতে হবে, আমরা যারা নামাজ পড়ি এই খুশু খুজুর দিকে খেয়াল নাই, নামাজ প্রতিষ্ঠার দিকে খেয়াল নাই। আমি নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার বাড়িওয়ালি নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বাড়িতে যাইয়া বেনামাজি মহিলার হাতের পাক খাওয়া লাগে। হ্যাঁ, আমি নামাজ পড়ি না, সন্তান বেনামাজি কামাই করে আমাকে খাওয়ায়। আমি কিছু বলতে পারি না, কারণ আমি বৈশা বৈশা সন্তানের উপর খাই। সন্তান যেহেতু রোজগার করে আমাকে খাওয়ায়, সে নামাজ না পড়লেও আমি তাকে ধমক দিতে পারি না। এই যারা এই রকম আছে তাদের বেলা নামাজ প্রতিষ্ঠা হয় না। বোঝা গেল আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠাকারী হলো মুত্তাকি, তাহলে নামাজ প্রতিষ্ঠা আমার দ্বারা হলো না, তাহলে কি মুত্তাকি হয়েছি? তাহলে কোরআন কি না? হ্যাঁ, কোরআনের এই কিতাব টাকার জন্য, মুত্তাকির জন্য হেদায়েতের পাথেয়। এখন মুত্তাকির জন্য হইলে আমি মুত্তাকির আওতায় নাই, তাহলে আমার জন্য এটা হেদায়েত আনে না। এই জন্য মসজিদে কোরআন পড়ে থাকে, ঘরের মধ্যে গিলাপ দেওয়া কোরআন পড়ে থাকে। কোরআনের মধ্যে আছে খারাপ দৃশ্যের দিকে তাকানো যাবে না, কিন্তু আমরা কোরআন এক পাশে গিলাপ দিয়ে রেখা ঘরের ভিতরে সিনেমা চালি করে দিয়েছি। এক পাশে কোরআন আর একদিকে খারাপ ছবি দৃশ্যায়ন চলতেছে। কোরআনে নিষেধ আছে এই কথা, এই এলেম আমাদের জানা নাই। কারণ আমি মুত্তাকি না, আমার জন্য হেদায়েতের পাথেয় কোরআন না। এই জন্য কোরআন আমাকে ফিরাইতে পারে না। বুঝে আসছে? আল্লাহ বলেছে কার জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েতের পাথেয়। নাম্বার কত? 3। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ যারা প্রতিষ্ঠা করেছে তাদের জন্য কি? তারা হলো মুত্তাকি। তারা হলো মুত্তাকি। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নম্বর ওয়াকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা